গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো আমি রান্নাটা ঝোলটা দিয়ে তারপরে এলাম ঘরে। এখন মেয়ের ঘুমের টাইম, এখন বাজে 10টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। আর ঘরে এসে এর ফাঁকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি, দেখো। আর এই যে লেপ কম্বলগুলো না এখানে রেখেছি, দেখো এত কিছু। এগুলো যদি আমি বিছানাতে রাখি একদম বাজে লাগে দেখতে, যার জন্য আমি এখানে রেখে দিই। তো বিছানাটা সুন্দর লাগে, দেখো কি সুন্দর লাগছে, ফ্রেশ লাগে। আর এই যে দুধটা বানিয়ে নিয়ে এসেছি, খাওয়াবো এখন। তো দেখতে থাকো ব্লগটি। তো দেখো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, আর আলু আর বিনস ভাজা করব, তার জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আজকে না আমার শরীরটা একদম ভালো নেই, কিন্তু ভালো নেই বললে তো হবে না, কাজকর্ম ওগুলো করতেই হবে। নিজের শরীরের দিকে এখন একদমই তাকানো যাবে না, কারণ মা তো আর পারবে না বাচ্চাদেরকে রাখতে। তো এরকম করেই চলে যাচ্ছে। আর বিনস আলু ভাজাটা করে নেব এখন। আর মাছ নিয়ে নিয়েছি, বাড়ির এখানেই এসেছিলো আর কি, গেটের থেকেই নিয়ে নিলাম। রুই মাছের ঝোল করব। অন্যান্য মাছ রাখার ইচ্ছে ছিল, ছোট মাছ, কিন্তু কাটার এক ঝামেলা। তার উপরে বাচ্চারা খেতে পারবে না, মানে রুই মাছ বা অন্য মাছ নিলে পরে মেয়েকেও একটু একটু খাওয়াই, আর ছেলেও খাবে। আর ছোট মাছ নিলে ওরা খেতে পারবে না, তো ওরা যেই মাছগুলো খেতে পারে না বা আমার সেটা ভালো লাগে না। তো এরকম মাছ নিই যাতে বাচ্চারাও খেতে পারে, আমরাও খেতে পারি। তো দেখো এটা ভেজে নিচ্ছি, আমার একদম ভালো লাগছে না, খুবই শরীর খারাপ লাগছে। তো কী করবো বলো, উপায় নেই, শরীর আর সাথ দিচ্ছে না। আর তার উপরে মনটাও বিশেষ এক কারণে, মানে মনটা বেশ, মানে কি বলবো, খারাপ আছে। আর তার উপরে শরীর খারাপ, দুটো মিলে একদমই ভালো লাগছে না। এখন এটা রান্না বান্না করে নিয়ে আবার মাছের ঝোলটা করব। আর প্রেসারে ডাল করে নিয়েছি, অল্প পেঁপে ছিল আর ওলকপি, একটু গাজর টাজর দিয়ে এক ফোড়নে মুসুরির ডাল করে নিয়েছি। আর মেয়েকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো রান্নাটা কমপ্লিট করে নিলে পরে না শান্তি লাগে। আর এই যে দেখো বাসনগুলো হচ্ছে আমার মেয়ের, এই সুজি টুজিগুলো খাওয়ানো হয়, যার জন্য বাসনগুলো অনেক হয়ে যায়। আর সুজির বাসনগুলো না একটু ভিজিয়ে না রাখলে মাজা যায় না, তো ওগুলো সরিয়ে নিলাম। তো ঘরটাগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কয়েকদিন ধরে আমি আমার চুলের একদমই যত্ন করতে পারছি না, যার কারণে ঘর ঝাড় দিতে গেলে আর কি মনে হচ্ছে খুব চুল পড়ছে, আর শুধু চুল ঝাড় দিতে গেলে ঝাড়ুর সাথে সাথে লেগে যাচ্ছে। আর এখানে একটা পাপোশ ছিল, পাপোশটা কি মেয়ে, মানে ওখানে আমি পাপোশের উপরে হিসু করাই, আর পাপোশটা একদম কেমন হয়ে গেছে। তো এই পাপোশটা নিচের ঘর থেকে এনেছি, এটারও অবস্থা খারাপ, কিন্তু এখন কোনো কিছুই কেনাকানি করা যাবে না। তো দেখো আমি নাইটির নিচে উলের প্যান্টটা পরে নিয়েছি, কেমন লাগছে। তো আমার না কুর্তি পরতে ভালো লাগে না ঘরে, কারণ নাইটি পরে পরে অভ্যাস হয়ে গেছে। তো কুর্তি পরলে কেমন একটা টাইট টাইট লাগে আর কি, ভাল লাগে না, যার জন্য আমি নাইটি পরে নিই। আর সকালবেলা তাড়াহুড়ো থাকে, বাসি কাপড়টা ছেড়ে হাতে নাইটি থাকলেই ভালো লাগে। নাইটিটা পরে নিয়ে এই যে সব ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই জানালা দরজাগুলো বন্ধ রেখেছি কেন বলো তো, এগুলো হচ্ছে মেয়ে ঘুমোচ্ছে, তো তো আওয়াজ আসবে বাইরের। আর এখন তো শীতকাল, ফ্যান চালানো হয় না, যার জন্য একটু গাড়ির হর্ন টর্ন বাজালে পরেই মেয়ে উঠে পড়ে, যার জন্য জানালাগুলো দরজা টরজা এখনও খুলিনি, বন্ধ রেখেছি। আর ঘর টরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে দেখি মাছের ঝোলটা বসিয়ে দেব। এই দেখো আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে সব মাছের ঝোলটা নামিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব।
আমার এই ছোট্ট কড়াইয়ের অবস্থা খারাপ, কারণ কি বলতো, এত পাতলা হয়ে গেছে। আমি এই শ্বশুরবাড়ি এসে এই কড়াইটা দেখছি, তারও কত পুরনো, মানে আমার বর যখন ছোট ছিল তখনকার কড়াই, দুধ মানে সাবু টাবু কিছু একটা হয়তো সুজি টুজি রান্না করে খাওয়াতো, তো সেই কড়াই এখনও চলে যাচ্ছে। আছে অনেকগুলো কড়াই আছে, কিন্তু এগুলো অনেক বড় সাইজের। আমাদের মানে 3 জনের জন্য মাছের ঝোল করার মতো অত বড় কড়াই লাগে না। আর সত্যি কথা বলতে একটুখানি কড়াইয়ের মধ্যে মাছের ঝোল থাকে, আর প্রচুর আ এতে গ্যাসটাও মানে নষ্ট হয় বেশি আরকি। তো ভাবছি একটা ননস্টিকের সুন্দর কড়াই নেব। তো দেখি কবে নিতে পারি। আর এদিকে হচ্ছে সব গ্যাস ট্যাসগুলো মুছে নেব। গ্যাসের নিচে না মা কী করে একটা করে থালা রেখে দেয়, মানে কিছু যদি পড়ে টরে যায় তো নিচটা যাতে পরিষ্কার থাকে। আর আমার যতবার আমি একটা কিছু রাখতে যাই রান্না করে করে ধরো থালা টালা কিছু একটা থাকলো সবজির, সেটার সাথে লেগে যায়, আমি ওটা আবার তুলে নিয়েছি। তারপরে দেখো ডিউটি থেকে চলে এলাম, আর মাঝখানে তোমাদের সাথে দেখা হয়নি। তো ডিউটি থেকে এসে সন্ধেবেলা এই যে মেয়েকে নিয়ে বসেছি, ছেলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়েছি, আর আমি ড্রেসটা ছাড়তে পারিনি। আর ছেলের কি বলতো, ছেলের অনেকটা একটা গোটা গাজর শসা দিয়ে অল্প পেঁয়াজ সবগুলো ঘষে নিয়ে আর একটা বড় সাইজের রুটি করেছি, তার মধ্যে 2টো ডিমের অমলেট করে গাজর শসা আর সস এগুলো সব সুন্দর করে মিশিয়ে দিয়ে এগুলো এসছি। আজকে একটু দেরি হয়ে গেছে, 5:15টার সময় এসছি। তারপরে ছেলেকে একটু টিফিন করে দিলাম, আর মেয়েকে খাইয়ে চা মানে ওর ঠাম্মিকে চা করে দিলাম, মাকে, আর আমিও চা খেয়েছি। তারপরে ভাতটা গরম করে আমার বরকে খেতে দিলাম, তারপরে এসে ছেলেকে হোমওয়ার্ক করিয়ে এই বসছি একে নিয়ে। তো এর ঘুম পেয়ে গেছে, এখন বাজে 7:30, আর 7:30 বাজে ও 8টার মধ্যে ঘুমিয়ে পড়বে। তো এখন একবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।